খবরটি নিবেদন করছেন ব্যাটারি বাজার কৃষ্ণনগর নদিয়া। আপনারা দেখছেন ব্যাটারি বাজার কৃষ্ণনগর নদিয়া। Welcome to Battery Bazaar. We have everything you need. ব্যাটারি বাজার সব ধরনের ব্যাটারির একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান। আমাদের ঠিকানা হল হাতারপাড়া, কৃষ্ণনগর, নদিয়া। স্কুল ছাত্রীদের দিয়ে গায়ে মলম লাগিয়ে হাত পা টেপানোর অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে। ছাত্রীদের দিয়ে গোপনাঙ্গে হাত দেওয়ার অভিযোগ। প্রধান শিক্ষককে আটকে রেখে বিক্ষোভ অভিভাবকদের। পুলিশের হাতে আটক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। বিদ্যালয়ের ছাত্রীদের দিয়ে মলম লাগিয়ে হাত এবং পা টেপানোর অভিযোগ উঠল প্রধান শিক্ষকের বিরুদ্ধে। প্রতিবাদে প্রধান শিক্ষককে ঘরে আটকে রেখে বিক্ষোভ অভিভাবকদের। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী। ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুর থানার অন্তর্গত মেলের মাঠ প্রাথমিক বিদ্যালয়ে। অভিভাবকদের অভিযোগ, মাঝে মধ্যেই ওই প্রধান শিক্ষক ছাত্রীদের দিয়ে হাত ও পা টেপাত। সব ছাত্রছাত্রীদের ছুটি দিয়ে প্রতিদিন বেছে বেছে কয়েকজন ছাত্রছাত্রীকে রেখে দিত, আর তাদের দিয়ে বাড়ি থেকে মলম নিয়ে এসে নিজের শরীরে মলম লাগিয়ে গা টেপাত। এমনকি ছাত্রীদের বিভিন্ন গোপন অংশে হাত দিতে বলতো ওই প্রধান শিক্ষক। মাঝে মধ্যেই এরকম কাণ্ড ঘটাতো প্রধান শিক্ষক, এমনটাই অভিযোগ। এবার তারই প্রতিবাদে ওই বিদ্যালয়ের একাধিক ছাত্রছাত্রীদের অভিভাবকরা স্কুলে গিয়ে প্রধান শিক্ষককে ঘরে আটকে রেখে বিক্ষোভ দেখাতে শুরু করে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় শান্তিপুর থানার বিশাল পুলিশ বাহিনী। পুলিশ প্রশাসন গিয়ে সঠিক তদন্তের এবং শাস্তির আশ্বাস দিয়ে অভিযুক্ত প্রধান শিক্ষককে আটক করে থানায় নিয়ে যায়। অভিভাবকদের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ প্রশাসন। অভিভাবকরা চাইছেন ওই প্রধান শিক্ষকের এমন শাস্তি হোক যাতে কোনো স্কুলে আর চাকরি না করতে পারে। মানে অতীতে এরকম ঘটনা আমরা শুনিনি। আমরাও ছোট থেকে স্কুলে পড়েই বড় হয়েছি। আমাদের মানে আমার বাপ কাকারাও পড়াশোনা করেছে স্কুলে। আমরা ছোট থেকে বড় হয়েছি এই স্কুলে। কোনোদিন এরকম অনেক মাস্টার এসছে গেছে, এইরকম অভিযোগ কোনোদিন শুনিনি কারো কাছে। আজকে আমরা রাস্তা দিয়ে যাচ্ছিলাম, তখন অনেক মহিলা জমায়েত দেখে তখন এসে শুনছি যে ওই মাস্টারমশাইয়ের ব্যবহার আচার তাকে দেখলেই বোঝা যায় ভদ্রলোকের মানে ইয়েটা ভালো না। ওই বাচ্চাদের অভিযোগ, ওদের নাকি গা হাত পা টিপায়, ওদের খাওয়া মাস্টারমশাই খেলে তাদের বাসনপত্রগুলো ধোয়ায় এইসব। তারপরে আরও ধরো আজকে সব মহিলারা এসছে, এসে জমায়েত করে বিক্ষোভ দেখাচ্ছে। আমরা যদি না আসতাম তাহলে হয়তো মাস্টারকে পিঠে মানে অনেক মারধর দিত। আমাদের দায়িত্ব, যেহেতু আমাদের পাড়ার ঘটনা, আমরা মানে নিজে হাতে দায়িত্ব নিয়ে প্রশাসনকে ডেকে প্রশাসনের হাতে তুলে দিলাম। এবার আইন আদালত আছে, প্রশাসন আছে, যথাযথ ব্যবস্থা নেবে। এসআই অফিস আছে। আমরা তো একটা শিক্ষককে আমরা তো ইয়ে করতে পারি না, আমাদের সেই ইয়েটা নেই। তার জন্য প্রশাসনকে ডেকে প্রশাসনের হাতে তুলে দিলাম। যথাযথ ব্যবস্থা প্রশাসন নেবে, এটা আমাদের কাছে আশা। আপনার নাম? আমার নাম বিনয় কর। এই স্কুলটার নাম কি? এই স্কুলের নাম মেলের মাঠ প্রাথমিক বিদ্যালয়। ওই দেখেন সালটা দেখেন 1972 সালে স্কুলের জন্ম। তাহলে আমরাও এই স্কুলে পড়ে বড় হয়েছি। আমার কাকারাও পড়াশোনা করেছে, বাপ কাকারা। আপনারা কি চাইছেন? আমরা যদি উনি অপরাধ করে থাকে বা যা শুনছি, তাহলে সেই অপরাধের দোষী যদি হয়ে থাকে তার সাজা হোক, এটাই চাইবো আমরা। কারণটা কি? এই যে স্যার বাড়ি থেকে পকেটে করে মলম নিয়ে আসবে, মলম নিয়ে এসে বাচ্চাদের দিয়ে হাত পাতে পাবে, তারপর বাচ্চাদের হাত পাতে দিবে, হাত পাতে ব্যাক চেক করে। বাচ্চা মানে ছাত্রীদের সাথে শুধু? ছাত্রীদের সঙ্গে, ছেলেদের সঙ্গে না। আচ্ছা, পুরো মেয়েদের সঙ্গে। আচ্ছা, এটা কালকে আমার দাদা হয়, ওর মেয়েকে
আর কেউ স্কুলে আসেনি, ওই একাই স্কুলে এসেছিল। স্কুলে আসার পরে কেউ আসেনি, তারপর স্যার ওকে আটকে রাখছিল, ওকে তো ছেড়ে দেওয়া উচিত ছিল। স্যার একা ওকে ঘরে নিয়ে বসেছিল, ওর মা এসে বাড়িতে নিয়ে গেছে। একা ওকে কি করছিল ওকে? ও বাড়ি গিয়ে পরে বলেছিল গায়ে গায়ে হাত দিচ্ছে, গায়ে হাত পা ইয়ে করছে, মলম নিয়ে এসে মলম নিয়ে মলম মাখাচ্ছে? হ্যাঁ, কেউ নেই, ওকে দাঁড়া ছেড়ে দিই। উনি এটা করেনি, ওর মা এসে পরে নিয়ে গেছে। তাহলে এখন আপনারা বিক্ষোভ দেখাচ্ছেন ওকে আটকে রেখে, কি চাইছেন এখন আপনি? আমরা চাইছি এই স্যার যেন চাকরি করতে না পারে। কি নাম আপনার? দীপিকা পাটেল। আপনার কি কেউ স্কুলে পড়ে? আমার ছেলে বলতো, আমি যখন জেলে গেছি তোমার ছেলে দিয়ে কাজ করাতো। কি হয়েছে কি? হ্যাঁ? কারা? দাঁড়ান, দাঁড়ান। হ্যাঁ? সবার বয়ন আস্তে আস্তে একটু ওয়েট করো।